তুই স্যারের শরীরে হাত দিয়েছিস? বেশ করেছি, থাপ্পড় দিয়েছি, বেশ করেছি, প্রয়োজনে আরো থাপ্পড় দেব। এই তোর কত বড় সাহস, তুই স্যারের মুখে মুখে তর্ক করিস সামান্য একজন কনস্টেবল হয়ে? হ্যাঁ, আমি একজন কনস্টেবল। আরে কনস্টেবল হয়েছে তাতে কি হয়েছে? তুই বেশি কথা বললে তোরও থাপ্পড় দেবে এখন। চুপ থাকেন আশরাফ ভাই, আপনি বলতে বলতে না অনেক বেশি বলে ফেলছেন। আপনি আমার পানির বোতলে চড় মেরে পানিটা ফেলে দিয়েছেন, আর সে পানিটা আমার গায়ে লেগেছে। তারপরেও না আপনি লম্বা লম্বা কথা বলতেছেন। আমি ঠিক বুঝলাম না, আপনি আমাদের থানায় অনেকদিন যাবত চাকরি করতেছেন, কিন্তু আমি তো কখনো দেখি নাই আপনি এই ধরনের বেদবি করছেন। কিন্তু আজ কেন আপনি এই ধরনের বেদবিটা করলেন আপনি বলুন। হ্যাঁ, আমি অনেক দিন ধরে এই থানায় আছি। আরে তাতে কি হয়েছে? আজকে যে কাজটা করেছে আমি বেশ করেছি, প্রয়োজনে আরো করব। এই বেশ করেছেন মানে? আমি দেখছি আপনি নীতিমতো না সীমা অতিক্রম করতেছেন। আপনার কথার স্কেল এত লাউড কেন? আপনি এত লাউডে আমার সামনে কেন কথা বলতেছেন? আপনি কি ভুলে গেছেন আপনি এই থানার সামনে একজন কনস্টেবল, আর আপনি কার সামনে কথা বলতেছেন এটাও কি আপনি ভুলে গেছেন? দেখেন, আপনি কিন্তু বেশি করতেছেন। আমি দেখলাম আপনি আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করছেন, আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। কেন করতেছেন? এই আপনি কেন করতেছেন? আপনি কি বললেন ভবিষ্যতে আরো বেশি করতে পারেন? ছি ছি, আপনি এতটা নিচে নেমে গিয়েছেন। আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যা কোথায় বলুন। সমস্যা? আরে আপনার কি সমস্যা? দেখেন, আমি কিন্তু এখনো আপনার গার্লফ্রেন্ডকে সম্মান দিছি। ওরা যে থাপ্পড় দেয় নাই ওটার ভাগ্য। দেখছো তোমার সামনে উনি আমাকে অপমান করছে, আবার চর মারা হুমকিও দিচ্ছে। তুমি ওনাকে কিছু বলবা না নাকি? এই তোর কত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে চড় মারা হুমকি দিতেছিস? আবার তুই কি সব কথা বলতেছিস সামান্য একটা কনস্টেবল হয়ে? এই আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আসলে না তোর কপালে এই চাকরিটা আর থাকবে না। তুই না এই চাকরি করতে চাইস না, সেটা আমি বুঝতে পেরেছি। আরে সেটা তো সামনাসামনি বললেই তো হয়, কিন্তু এত কাহিনী কেন? এই আমি তো বড় অফিসার, আমি তো ছাড়। আমি তো ছাড় হয়ে আমার সামনে বেদবি, আমার গার্লফ্রেন্ডের সামনে বেদবি। আচ্ছা ঠিক আছে, তো চাকরি কিভাবে খাইতে হয় সেটা আমি খাচ্ছি। আচ্ছা তুমি একটা কাজ করো, স্যারকে বলো, স্যারকে বলো নিচে নাম দে, স্যারের সাথে আমার কথা আছে। আরে থামেন, তুই তুকারি করে কথা বলছেন কেন? শোনেন, আপনি আমাকে চাকরি দেন নেই, সরকার আমাকে চাকরি দিয়েছে। আমার যোগ্যতায় এই চাকরিটা আমি পেয়েছি। যান, আপনি কি করবেন করেন গা গিয়ে। দেখেন, আমিও কিন্তু ওসি স্যারকে বলবো আপনি আর আপনার গার্লফ্রেন্ড আমাকে অপমান করেছেন, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আরে চুপ থাক তুই, বেশি কথা বলিস। তো চাকরি কিভাবে হয়েছে সেটা আমি দেখতেছি। এই তুমি একটা কাজ করো তো, তুমি যায় উপরে যায় ওই স্যারকে বলো আমার কথা, যে স্যার নিচে ডাকতেছে আর কনস্টেবল আমাদের সাথে বেয়াদবি করেছে। তুমি যাও। এই তোর কত বড় সাহস, তুই সামান্য কনস্টেবল হয়ে তুই অফিসারের সাথে বেয়াদবি করেছিস? তো স্যার, আমাকে মাফ করবেন। আসলে স্যার, বিষয়টা আমি আপনাকে বলছি। আপনার যে গার্লফ্রেন্ড আছে না, এ কি করেছে জানেন? আমি যে আপনাকে থাপ্পড় মেরে পানিটা ফেলে দিয়েছি, কেন জানেন? ওই পানির মধ্যে বিষ ছিল। হ্যাঁ স্যার, এই পানির মধ্যে বিষ ছিল। কি বিষ ছিল? জি স্যার। তাহলে শুনেন। বাবু কোথায় তুমি? আমি 1 ঘন্টা যাবত তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমি একা একটা মেয়ে মানুষ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোমার জন্য? বাবু আর একটু ওয়েট করো, আমি এই যে রাস্তায় চলে আসতেছি, রাস্তা অনেক জ্যাম তো। আরে তাড়াতাড়ি আসো। আচ্ছা বাবু ঠিক আছে, আমি চালু করে আসতেছি। আর তোমার লোকেশনটা কোথায় বলো তো? দেখো এখানে একটা 10 তলা বিল্ডিং আছে, এটার সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 তলা বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবু আর একটু ওয়েট করো, আমি এখানে চলে আসতেছি। তাড়াতাড়ি আসো। এতক্ষণ সময় লাগে তোমার আসতে? আমি 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি এখানে। আরে আর বলো না, রাস্তায় যে পরিমাণ জ্যাম, আমি তো দৌড়াতে দৌড়াতে আসছি। আরে বাবা, বুঝলাম যে তুমি দৌড়াতে দৌড়াতে আসছো। আমি এখানে একা একটা মেয়ে মানুষ কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, তুমি সেটা জানো? আচ্ছা বাদ দাও, এখানে তো কথা বলা যাবে না। তোমাকে যে জিনিসটা আনতে বলছিলাম সেটা আনছো? আরে হ্যাঁ বাবা, আনছি আনছি। তুমি এটা নিয়ে টেনশনই করো না তো। তাড়াতাড়ি বের করো না, সব কাজে তুমি আরে লেট করো। পানিটা বের করো না। তাড়াতাড়ি দাও। আমার কাছে দাও, আমার কাছে দাও। কেউ আবার দেখে ফেললো না তো? কেউ তো দেখছি না, আশেপাশে নাই তো কেউ। তা যাই হোক, এটা রাখো। আর হ্যাঁ,
জানোই তো আমি তোমাকে কতটা ভালোবাসি, প্লিজ তুমি কাজটা করো। আরে বাবা, আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে কি আমি আমার টাকার মেশিনকে তোমার জন্য মেরে ফেলতে চাইতাম? জানি তো তুমি আমার জন্য পারবা, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আর প্লিজ কাজটা করে এসো। হ্যাঁ, পারবো। চলো 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 চলো। স্যার ও মাই গড, ওর এত বড় সাহস, ওর এত বড় সাহস, সে আমার খাবার পানিতে বিষ দিয়েছে। স্যার দাও আশরাফ, আমি সব কথা শুনতেছি, তুমি আমার সাথে আসো। আশরাফ, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আপনি তো ভাবছেন স্যার আমি ইচ্ছে করে এই কাজটা করেছি। বিশ্বাস করেন আমি এই কাজটা করতে চাইনি। আমি যখন দেখলাম যে এই পানিটা খেলে আপনার ক্ষতি হবে, তখনই আমি এই আচরণটা করলাম। দেখেন স্যার, আমি এখানে বহু বছর ধরে আছি, কখনো আমার নামে কোনো কমপ্লেন শুনেছেন? আমি কি কখনো আপনার সাথে খারাপ আচরণ করেছি? এই থানায় কোনো অফিসার বলতে পারবে না স্যার আমি কখনো খারাপ আচরণ করেছি। ওসি স্যার নিজেও জানে আমি একজন ভালো মানুষ। স্যার এখন তো বুঝতে পেরেছেন আমি কেন আপনার সাথে খারাপ আচরণ করেছি। আসলে স্যার আমি বিষয়টা আপনাকে মনে হয় এখন বোঝাতে পেরেছি। হ্যাঁ আশরাফ, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আমি না অবাক হয়ে গেছিলাম, তুমি আমার সাথে এই ধরনের ব্যাপারটা কেন করছো? যে মানুষটা আমাকে দেখলে সম্মান নেই, সালাম দেই, আর সে মানুষটা আজকে আমার সাথে এই ধরনের বাজে ব্যবহার করতেছে, কেন করতেছে? এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কিন্তু আশরাফ, আমি অনেক রেগে গিয়েছিলাম তোমার প্রতি। যাই হোক, সমস্যা নাই। আমি যাকে ভালোবাসি আর যার সাথে আমার বিয়ে ঠিক, সে মানুষটা আমার সাথে এত বড় প্রতারণা করতে যাচ্ছিল, আমি কখনো না ভাবতে পারি নাই। যে মানুষটাকে আমি আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসলাম, এই মানুষটা দিন শেষে আমাকে মেরে ফেলা প্ল্যান করতেছে। হাই হাই, আমি একটা প্রশাসনের লোক হয়ে আমি চোর বাটপার ধরি, চোর বাটপার আমাকে থেকে ভয় পাই, আর সেখানে আমার সাথে বাটপারি। আমি আর সাহেব এটা কখনো হতে দিব না। আমি এখানে না উচিত জবাবটা দিব। আর আজকে তুমি না আমার জীবনটা বাঁচাইলে ভাই। আমি কখনো ভাবতে পারি নাই ভাই যে আমার কাছের মানুষটা আমার সাথে এই ধরনের কাজটা করতে পারবে। যাই হোক, আমি দেখতেছি বিষয়টা। আসতেছে, আশা আশা আসতে, কোনো কথা বলো না। আজকে আজকে তোর খবর আছে, বড় স্যারের কাছে বিচার দিয়ে আসছি। স্যার আসছে, দেখবো তুই এখানে কেমনে চাকরি করিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছে। আজকে তোর চাকরি কিভাবে খাইতে হয়, তোর এই থানা থেকে কিভাবে ঘাড় টাকাতে বের করে দিতে হয়, সেগুলো আমি দিচ্ছি। তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস! তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে বাজে কথা বলেছিস, আমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারতে চাইছিস। এই তুই কি জানিস ভবিষ্যতে আমার বউ হতে যাবে? এই, আর তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস না, তোর কি করা লাগে সেটা আমি দেখতেছি। কি জান, তুমি এটা চাইছিলে না? বেয়াদব! কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? মারছি কেন? তোকে মারছি কেন তুই কি জানতে চাস? এই, তোর কত বড় সাহস! তুই কি মনে করেছিস যে আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জেনে গিয়েছি। তুই আমার খাবার পানিতে বিষ দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিলি না? এই, তোকে এতদিন আমি কোন জিনিসের অভাব দিয়েছি? এই, দুধ কলাতে কার সাপ পুষেছি আমি? হ্যাঁ, তুই আমাকে কি বলেছিলি? জান, আমি তোমাকে ছাড়া না আমি অন্য কারোর ঘরে যাইতে পারবো না। জান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করবোই। এই দুনিয়াতে না তুমি ছাড়া আমার কেউ নাই। আর তলে তলে অন্য ছেলের সাথে তুমি, হ্যাঁ, অন্য ছেলের সাথে তোমার অ্যাফেয়ার চলে, তলে তলে লোটর পটর করো। এই জঘন্য মেয়ে, আমাকে দেখলে মানুষ ভয় পায়। আর তুই আমার সাথে বাটপারি করেছিস। এই, তুই কি জানিস আমি চাইলে এখন তোকে কি করতে পারি? তোকে জেলের ভাত খাওয়াই দিতে পারি। তোর মতো মেয়েদের জন্য না হাজার হাজার যুবকদের না ভালোবাসা জিনিসটা না মিথ্যা হয়ে গেছে। হাজার হাজার যুবকদের না হৃদয়টা ভেঙে গেছে তোদের জন্য। আজকাল ছেলেরা না মেয়েদেরকে বিশ্বাস করে না শুধুমাত্র তোদের জন্য। এই প্রতারক, তুই কি জানিস তোর জন্য এই ছেলে কি কি করেছে? এই তুই একটা বল, তোর কোনো জিনিসের অভাব দিয়েছি পর্যন্ত? তুই যখন যেটা চাইছিস তখন সেটা আমি তোকে দিয়েছি। তোর আজকে টাকা লাগবে, কালকে আইফোন লাগবে, কালকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, আমি কোনটা দিই নাই তোকে? আর তুই কোন অপরাধে তুই আজকে আমাকে এত বড় ধোঁকা দিলি? বল, হিসাব দে। হিসাব তুই দিতে পারবি না, কারণ তুই না আমার কাছে ধরা খেয়ে গিয়েছিস।
এই আর 1 মিনিটের জন্যও না আমার সামনে তোকে দেখতে চাই না। আজকে যদি এই আশরাফ যদি আমার সাথে এই কাজটা না করতো, আশরাফ যদি এগুলো না দেখতো, তাহলে তুই আমাকে কি করতিস? তুই আমাকে মেরে ফেলতিস। আজকে আমি এই পানিটা খেয়ে না, আজকে আমি হয়তো বা মারা যেতাম। আল্লাহর কি অশেষ সহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তুই এই কাজটা কিভাবে পারলি ক? এই তোকে কি আমি ভালোবাসতাম না? বল, তোকে কি আমি ভালোবাসতাম না? তোকে তো আমি আমার মন থেকে ভালোবাসতাম। তোর জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। আমার বাবা মা কতবার বলেছে তোকে বিয়ে না করি, তারপরেও আমি আমার বাবা মার কথা না শুনে তোকে আমি বিয়ের পর্যন্ত যাচ্ছি। আর তুই প্ল্যান করিস আমাকে মেরে আমার সব কিছু তোর নামে লিখে নিয়ে ওই ছেলের সাথে তুই চলে যাবি। সি সি সি, তুই একটা প্রতারক, তুই একটা প্রতারক, বাটপার মেয়ে তুই। যা আমার সামনে থেকে যা। বাবু না, আমার সাথে এমন করো না বাবু, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। তোকে মাপ, তোকে মাপ আমি করবো? তুই এটা ভাবলি কি করে? যে নারী, যে নারী একটা পুরুষকে ভালোবাসে, ওই ভালোবাসাটাকে দেখে অন্য কোনো পুরুষের কাছে যে নারী যায়, ওই নারীকে আমি মাপ করবো? তুই ভাবলি কি করে? তুই আমার সামনে এখন থেকে যা, যা বলতেছি। বেয়াদব, তোর মতন কান্নাগিনকে না আমি যদি আগে চিনতে পারতাম, তাহলে আজকে এই দিনটা না আমার দেখতে হতো না। একটা বেয়াদব। ভাই, আপনি যে কত বড় উপকারটা আমার করছেন, আসলে এই উপকারটা মনে হয় আমার বাবা কোনোদিন করি নাই। ভাই, আজকে আপনি যদি না থাকতেন, আল্লাহ না করুক, হয়তো বা আজকে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। ভাই, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থেকে যাব, কারণ আপনি আমাকে চোখে আঙুলে দেখাই দিয়েছেন যে আমি কেমন নারীর সাথে চলাফেরা করি, আমি কেমন নারীর সাথে সংসার বাঁধতে যাচ্ছিলাম, আমি কেমন নারীর সাথে সারা জীবন থাকতে যাচ্ছিলাম। আমি যদি একে বিয়ে করতাম না, আমি যদি একে বিয়ে করতাম, তাহলে আমার ঘরে না কখনো সুখ নামক জিনিসটা আসতো না। সারা জীবন অশান্তিতে আমার মরতে হতো। আসলে আল্লাহ পাক একটা কথা বলছেন কি জানেন? দুনিয়াতে যদি নেককার একটা স্ত্রী থাকে না, তাহলে না দুনিয়াতে জান্নাত ভোগ পাওয়া যায়। আর যদি নেককার একটা স্ত্রী যদি না থাকে না, দুনিয়াতে না জাহান্নাম। জাহান্নাম কত প্রকার সেটা নিজের চোখে আর নিজের শরীর দিয়ে ভোগ করা যায়। আমি সেই জাহান্নামের আগুনে পা দিতে যাচ্ছিলাম। ভাই, আসলে কি জানেন, বিয়ে করার আগে না একটা মেয়েকে যাচাই বাছাই করে বিয়ে করা উচিত। তাকে ভালোবেসে মিথ্যে ভালোবাসার জালে পড়ে, মিথ্যে আবেগের প্রেমে পড়ে কখনো সংসার বাঁধতে নাই। অবশ্যই বিয়ে করার আগে যাচাই বাছাই করা উচিত, যেটা আমি ভুল করতে যাচ্ছিলাম। আমি ওকে যাচাই বাছাই না করে ওকে আমি ভালোবেসেছিলাম। আমি ওকে যাচাই বাছাই না করে ওকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। আজকে যদি বিয়ে করতাম, হয়তোবা কবে বাসর ঘরে হয়তোবা আমাকে গুলি করে মেরে ফেলতো। ভাই, আপনি আমার নতুন একটা জীবন দিয়েছেন, আমি কোনোদিন আপনার কথা না ভুলতে পারবো না ভাই। আমার বড় ভাইও না, আমার বড় ভাই এরকম উপকার কোনোদিন করি নাই ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, আপনি যে অভিনয়টা, যে প্ল্যানটা আপনি আমার সাথে করেছেন, আর আমিও না আপনার সাথে অনেক বাজে বাজে ব্যবহার করেছি, অনেক খারাপ কথা বলেছি ভাই, আপনি আমাকে মাফ করে দিবেন। স্যার, কি বলছেন? আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব ছিল। আসলে আমি আপনার সাথে যেটা করেছি, সাথে হলো আপনি আমার উপরের র্যাঙ্কের অফিসার। আপনার সাথে আমি যে আচরণটা করছি, এটা আসলে আমার করা ঠিক হয়নি। আমি সরি বলছি স্যার। আর স্যার, আসলে আপনি যে কথাটা বললেন না, সেটাই বাস্তব। নারীরা আসলেই মায়ের জাত। নারীরা আমাদের নারীদের আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু হ্যাঁ, কিছু নারী আছে, দেখেন আপনার মধ্যে আমার মনে হয় যে কোনো অভাব দেখছি না আমি। আপনি একজন হাই র্যাঙ্কের অফিসার, আপনি স্মার্ট, কিন্তু দেখেন আপনাকে রেখে একটা পরপুরুষের সাথে সে, তার দেখেন কি সেন্স, এই মেয়েটার কি সেন্স। সে এমন প্ল্যান করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে, সে একটা বেকার ছেলে, ওই ছেলেটাকে দেখেই মনে একটা থার্ড ক্লাস ছেলে, সেই ছেলের সাথেই সংসার করবে। ওতে বোঝা যায় যে মেয়েদের আসলে অনেক বুদ্ধির অভাব রয়েছে। যাই হোক, আল্লাহ পাক যা কিছু করে মানুষের মঙ্গলের জন্যই করে। এবং আর বাকি সময়গুলো আসলে আপনি সতর্ক হয়ে সচেতন হয়ে চলবেন, কারণ সব সময় তো আর হয়তোবা বিপদ আপদ তো আর
বললে কই আসে না স্যার। আমার মনে হয় যে আপনার এখন আরও সচেতন হওয়া উচিত। ধন্যবাদ আশরাফ আপনাকে, কারণ শিক্ষা আসলে প্রতিটা মানুষের কাছ থেকে নেওয়া যায়। শিক্ষা নিতে কোনো বয়স লাগে না, কোনো বইপত্র লাগে না। যাই হোক আশরাফ, আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো আমি সবসময় মাথায় রাখবো গুরুজন হিসাবে। ওকে।